নমস্কার বন্ধুরা, মেডবিজ্ঞান থেরাপিতে আমি সুপ্রকাশ আপনাদেরকে স্বাগত জানাই। ফার্মেসি স্টোরে যখন আমরা ওষুধ কিনি, ওষুধের পেছনে ওষুধের লেবেল ছাড়াও লাল কালারের এইরকম স্ট্রিপ দেখা যায়। এটা যেমন হলো পেটের ব্যথার ওষুধ জেরোডল এমআর মাসেল রিল্যাক্সেশন বা মাসেল পেইনের জন্য, প্যান্টোফিক্স সবাই আপনারা জানেন গ্যাসের ওষুধ, সিনারেজিন মাথা ঘোরার ট্যাবলেট, সিপ্রান ওজেড ডায়রিয়া হলে ইনফেকশাস ডায়রিয়া হলে এই ধরনের ওষুধ দেওয়া হয়। প্রত্যেকটাতেই আপনারা রেড কালারের স্ট্রিপ দেখতে পান। তেমনই কিছু ধরনের ওষুধে যেমন এটা ডায়াভল অ্যান্টাসিড জাতীয় ওষুধ, জিঙ্কোভিট মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট, এখানে কিন্তু এই ধরনের রেড কালারের কোনো স্ট্রিপ নেই। তো এই রেড কালারের স্ট্রিপ কেন? রেড কালারের স্ট্রিপের মানেটা হলো এই ধরনের ওষুধগুলো হলো শিডিউল এইচ অথবা H1 ক্যাটাগরির মধ্যে আসে। ইন্ডিয়ান ড্রাগ অ্যান্ড কসমেটিক রুল 1945, যেটা লাস্ট 1995-এ অ্যামেন্ড হয়েছিল। তারা সমস্ত ওষুধ এবং কেমিক্যাল এজেন্ট যেগুলো হসপিটালে রোগীদের জন্য ব্যবহার হয় কিছু ক্যাটাগরিতে ভাগ করে। তাদের মধ্যে একটা হলো শিডিউল এইচ অথবা H1। এই ধরনের ওষুধগুলোতে এই রকমের রেড কালারের স্ট্রিপ এবং লাইন দেখা থাকে, যার অর্থ হলো এখানে একটা কশন মানে সতর্ক বার্তা দেওয়া হয়, যেখানে লেখা হয় যে নট টু বি সোল্ড বাই রিটেল উইদাউট দ্য প্রেসক্রিপশন অফ এ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এই ধরনের ওষুধ বিক্রি করা যাবে না। তেমনি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এই ধরনের ওষুধ নেওয়া উচিত নয়। দ্য ড্রাগস অ্যান্ড কসমেটিক রুলস 1945-এ 25টারও বেশি ক্যাটাগরি ভাগ করেছিল ওষুধগুলোকে, যাদের মধ্যে শিডিউল এ টু জেড। এই শিডিউলগুলোর মধ্যে কিছু ইম্পর্টেন্ট শিডিউল আছে, যেমন শিডিউল জি, এখানে হরমোনাল মেডিকেশন, অ্যান্টি ক্যান্সার ড্রাগ, সুগারের পেশেন্টের জন্য ইনসুলিন, অ্যান্টিকনভালসেন্ট ইনজেকশন, এই ধরনের ওষুধগুলো আসে, যেখানে ক্লিয়ারলি লেখা থাকে কশন হিসেবে এই ইট ইজ ডেঞ্জারাস টু টেক দিস প্রিপারেশন এক্সেপ্ট আন্ডার মেডিকেল সুপারভিশন, মানে ডাক্তার নার্সদের তত্ত্বাবধান ছাড়া এই ধরনের ওষুধ নেওয়া বিপজ্জনক। শিডিউল এইচ এর কথা আমি এখনই বললাম। শিডিউল এক্স এই ধরনের ক্যাটাগরির মধ্যে আসে সাইকোট্রপিক অথবা অ্যাডিকটিভ সাবস্টেন্স যে মেডিসিনগুলোর মধ্যে আছে, যেমন মরফিন, ক্যান্সারের পেশেন্টদের পেন কমানোর জন্য মরফিন দেওয়া হয়, যেগুলোর অ্যাডিকটিভ পোটেনশিয়াল আছে। কোডেন, কাফ সিরাপ দিয়ে নেশা করা আপনারা শুনেছেন, কোডেন তেমনই একটা ওষুধ। ডায়াজেপাম চিন্তা বা অ্যাংজাইটি অথবা সিডেটিভ এজেন্ট হিসেবে ইউজ করা হয়। জোলপিডেম যাদের ঘুম আসতে চায় না তাদের জন্য এই ধরনের ওষুধ ইউজ করা হয়। এগুলোর মধ্যে অ্যাডিকটিভ প্রপার্টি আছে, সেই জন্য এটাকে শিডিউল এক্স এর মধ্যে রাখা হয়। এই ধরনের ওষুধ শিডিউল এইচ এর ক্যাটাগরিতেও আসে, মানে ডাক্তারের পরামর্শ ছাড়া বা প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে না। এবং সাথে সাথে এই ধরনের ওষুধগুলো ফার্মেসি স্টোরে ডাবল লকের মধ্যে রাখতে হবে। প্লাস যে ফার্মেসিতে এই ওষুধগুলো বিক্রি হচ্ছে তাদেরকে 2 বছরের জন্য প্রেসক্রিপশনের কপি রাখতে হবে। তো আমরা এই শিডিউল এইচ নিয়ে আজকে চর্চা করছি কেন? আসুন দেখা যাক। শিডিউল এইচ এই যে ড্রাগ ক্যাটাগরির মধ্যে অন্যতম একটা বড়সড় পোর্শন হলো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, মানে অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক্স হলো সেই ধরনের ওষুধ যেগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এই ধরনের এজেন্ট বা এই ধরনের অ্যান্টিমাইক্রোবসের এগেনস্টে লড়াই করে। মানে যেমন আমাদের ম্যালেরিয়া হচ্ছে কিংবা টিবি হচ্ছে বা গলায় কোনো রকম ইনফেকশন হয়েছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, সাইনোসাইটিস হয়েছে, স্কিনের ইনফেকশন হয়েছে, এই ধরনের ইনফেকশনে ইনফেকশাস এজেন্ট যেটা ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া এদেরকে মারার জন্য এই ড্রাগগুলো কাজ করে। এবার এই ধরনের ড্রাগের একটা অন্যতম প্রবলেম হলো যে আমরা সাধারণ মানুষরা অনেক সময়ই ছোটোখাটো এই পেটের অসুখ বা ইনফেকশাস ডায়রিয়া বা স্কিনের প্রবলেম বা এই ধরনের ইনফেকশনের ক্ষেত্রে আমরা আকছার বাইরে থেকে বা ফার্মেসি স্টোর থেকে এই অ্যান্টিবায়োটিক কিনে খেতে শুরু করি, আর এতেই বিপদটা থাকে লুকিয়ে। এই ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়ার ফল যেটা হয় যে আজকে হয়তো এই অ্যান্টিবায়োটিকটা কাজ করছে কোনো একটা পার্টিকুলার ব্যাকটেরিয়ার এগেনস্টে, কিন্তু আস্তে আস্তে এইরকম র্যান্ডম ড্রাগ ইউজের জন্য
ব্যাকটেরিয়ার মধ্যে এক ধরনের ক্ষমতা জন্মে যায়, ব্যাকটেরিয়া নিজেদেরকে চেঞ্জ করে নেয়, যার ফলে পরবর্তীকালে এই ওষুধগুলো, অ্যান্টিবায়োটিকগুলো ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসের এগেনস্টে কাজ করতে পারে না, এবং সেই প্রপার্টিটাকে বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। বিশ্বজুড়ে যার প্রকোপ অত্যন্ত দ্রুত হারে বাড়ছে। একটা সময় এটা ভাবা হতো যে এই প্রবলেমটা শুধুমাত্র হসপিটালে এবং পেশেন্টদের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু এখন এই প্রবলেমটা বিশ্বজুড়ে, বিশ্বব্যাপী এতটাই ছড়িয়ে গেছে যে প্রত্যেকটা দিন আমাদের খাবার, জল, আমাদের এনভায়রনমেন্টের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ধীরে ধীরে বাড়তে থাকছে। রিসেন্টলি মানালিতে ইন্ডিয়ান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের 68th ন্যাশনাল অ্যানুয়াল কনফারেন্স হয়েছিল, যেখানে পুরো দেশ জুড়ে বিভিন্ন প্রান্তে থাকা কয়েকশো পাবলিক হেলথ এক্সপার্ট একত্রিত হয়েছিল বিভিন্ন পাবলিক হেলথ প্রবলেমের উপর আলোচনা করার জন্য। অনেক টপিকের মধ্যে অন্যতম একটা টপিক ছিল অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। এই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সটা এখন সিগনিফিকেন্ট পাবলিক হেলথ প্রবলেম হিসেবে কনসিডার করা হয়েছে। তো এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সাথে লড়াই করার জন্য বিশ্বব্যাপী কোয়াড্রিপার্টাইট জয়েন্ট সেক্রেটারিয়েট তৈরি করা হয়েছে, যেখানে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিম্যাল হেলথ, ইউনাইটেড নেশনসের এনভায়রনমেন্ট প্রোগ্রাম এবং ইউনাইটেড নেশনসের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন একসাথে হাতে হাত মিলিয়ে লড়াই করছে, স্ট্র্যাটেজি প্ল্যান করছে এবং ওয়ান হেলথ নামের কনসেপ্ট নিয়ে এসেছে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সাথে লড়াই করার জন্য। ওয়ান হেলথ হলো এমন একটা কনসেপ্ট যেখানে শুধুমাত্র মানুষের স্বাস্থ্য মানুষের সাথে জড়িত নয়, মানুষের স্বাস্থ্য, আমাদের আশেপাশের এনভায়রনমেন্টের সাথেও জড়িত। আমাদের আশেপাশের এনভায়রনমেন্টে কারা আছে? আমাদের আশেপাশে আছে ন্যাচারাল এনভায়রনমেন্ট, যেখানে ফরেস্ট আছে, এগ্রিকালচার আছে, তারপর পশুপালন বা পশু পাখিদের হেলথ আমাদের সাথে জুড়ে আছে। পুরো বিশ্বে যত অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় তার মধ্যে 90% অ্যান্টিবায়োটিকই ইউজ করা হয় চাষবাস করতে, ফল সবজি ফলাতে, অথবা পশুপালনে, মাছ চাষ, পোলট্রি ফার্ম, পশুপালনে এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো ইউজ হয়। তো এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো ক্রমাগত খাবারের মাধ্যমে, ফলের মাধ্যমে আল্টিমেটলি আমাদের শরীরেই পৌঁছয়, এবং আমরা ইভেন যে অ্যান্টিবায়োটিকগুলো গ্রহণ করি সেই অ্যান্টিবায়োটিকগুলো আবার পরিবেশে যায়, এবং পরিবেশে জল, খাবারের মাধ্যমে সার্কুলেট হয়ে আমাদের দেহে আবার পুনঃপ্রবেশ ঘটে। তো এই ধরনের এই চক্রাকার প্রসেসের মাধ্যমেই পরিবেশে থাকা যত ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া তারাও এই অ্যান্টিবায়োটিকের প্রতি টলারেন্স তৈরি করে ফেলে, মানে রেজিস্ট্যান্স তৈরি করে ফেলে। এই কনসেপ্ট থেকেই ওয়ান হেলথের জন্ম, যেখানে শুধুমাত্র হিউম্যান হেলথের উপর জোর না দিয়ে তার সাথে সাথে এগ্রিকালচার, ফুড প্রোডাকশন, ফুড প্রসেসিং, ফার্মিং, পশুপালন, এই সমস্ত অর্গানাইজেশনকে এক ছাতার তলায় নিয়ে এসে একত্রিত হয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের এগেনস্টে কাজ করা, স্ট্র্যাটেজি বানানো এবং সেই হিসেবে বিভিন্ন স্টেপ গ্রহণ করা। তো ওয়ান হেলথ মিন্স when we protect one, we help protect all. টোটাল গ্লোবাল এনভায়রনমেন্টের হেলথের সাথে আমাদের হেলথ অত্যন্ত নিবিড়ভাবে জড়িত। এটাই ওয়ান হেলথের কনসেপ্ট। ওয়ান হেলথ ছাড়াও মিনিস্ট্রি অফ হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে 2022-এই একটা ক্যাম্পেইন জারি করা হয়েছিল, যেটাকে বলা হয় রেড লাইন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা রেড স্ট্রিপ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এটার মানেটাই হলো যে শিডিউল এইচ এবং H1 গোত্রের যত ড্রাগ আছে, স্পেশালি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট বা অ্যান্টিবায়োটিক্স, এগুলো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া নেওয়া উচিত নয়, এবং সাধারণ মানুষকে এটার সম্পর্কে আরও বেশি বেশি করে শিক্ষিত করে তোলার জন্যই রেড ভার্টিক্যাল লাইন এর স্ট্রিপ মেডিসিনের দেওয়া শুরু করা হয়েছিল এবং রেড লাইন ক্যাম্পেনের স্টার্ট হয়েছিল। তো এই রেড লাইন ক্যাম্পেনের উদ্দেশ্যই হলো আপনাদেরকে সবাইকে আরও বেশি বেশি করে জানানো
যাতে এই অ্যান্টিবায়োটিক টাইপের ওষুধ ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কখনোই না নেওয়া হয়, যাতে আমাদের পরবর্তীকালে এই অ্যান্টিবায়োটিকের প্রতি ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়ারা রেজিস্ট্যান্ট না হতে পারে। আর তাহলেই আমরা আগামী দিনে এই মারাত্মক প্রবলেমটার সাথে লড়াই করতে পারবো এবং আমাদের হাতে যতগুলো অ্যান্টিবায়োটিক আছে, আমাদের ডাক্তারদের হাতে যতগুলো অ্যান্টিবায়োটিকের অপশন আছে, সেই অ্যান্টিবায়োটিকগুলো যাতে আমরা এফেক্টিভলি ইউজ করতে পারি পেশেন্টদের উপর। নইলে একটা সময় এমন হতে পারে যে আমাদের কাছে কোনো অ্যান্টিবায়োটিকই থাকলো না যেগুলোর প্রতি কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস সেন্সিটিভ হবে। মানে আমরা যে ব্যাকটেরিয়া বা ভাইরাসের ইনফেকশন কমানোর জন্য বা লড়াই করার জন্য আমাদের হাতে কোনো অ্যান্টিবায়োটিক থাকবে না। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি এই প্রবলেমটার ব্যাপারে। আসুন আমরা সবাই এই রেড লাইন ক্যাম্পেইনকে আরও বেশি করে এগিয়ে নিয়ে যাই। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের এগেনস্টে লড়াই করার জন্য হাতে হাত মিলিয়ে আমরা আমাদের এনভায়রনমেন্টকে, আমাদের পপুলেশন হেলথকে রক্ষা করি। সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন। আমি ডক্টর সুপ্রকাশ। ধন্যবাদ।